বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর, অপশান এ। পরের প্রশ্ন, ভীমবেটকা গুহাটি অবস্থিত মধ্যপ্রদেশ, অপশান ডি। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো পোড়া মাংস, অপশান এ। পরের প্রশ্ন, প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো হোমো ইরেক্টাস, অপশান সি। মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড় জড়িয়ে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। দয়ারাম সাহানি কিন্তু এটি আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। সত্য মিথ্যা? হরপ্পা সভ্যতা প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতা, এটা মিথ্যা। পরের প্রশ্ন, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। হরপ্পা। পরের প্রশ্ন, সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি? লিপি মালার ব্যবহার। পরের প্রশ্ন, মান 2-এর হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের দুটি বৈশিষ্ট্য লেখো। তোমাদের টেক্সটের 18 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই দুটো লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন, আদিম মানুষ এক সময় যাযাবর ছিল কেন? এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। তোমাদের টেক্সটের 42 নম্বর পেজে উত্তরটি রয়েছে, দেখে নাও। এই যে হরপ্পা সভ্যতার লিপি। পরের প্রশ্ন, সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়? তোমাদের টেক্সটের 29 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, এই সভ্যতা নানা দিক, উন্নত গ্রাম ও নগর জীবন, লিপি, শিল্প ও স্থাপত্য থাকতে হবে, আর একটা কি বলছে শাসন কাঠামো থাকতে হবে। পরের প্রশ্ন, মান 3-এর ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের টেক্সটের 21 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে ভীমবেটকা। এটা পড়ে তোমাদের ছোট করে লিখতে হবে, আর এটা পুরোটা লিখলেও হবে। পরের প্রশ্ন, টিকা লেখো মহেঞ্জোদাড়োর স্নানাগার। তোমাদের টেক্সটের 36 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে মহেঞ্জোদাড়োর স্নানাগার, টুকরো কথাই রয়েছে, এই পুরোটাই লিখতে হবে। পরের প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরের প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? দেখে নাও, এখান থেকে কিন্তু পুরোটা লিখতে হবে, এই জোট বাঁধার কারণ আর জোট বাঁধার ফল। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ লেখো। দেখে নাও, এই যে হরপ্পা সভ্যতার পতন ও ধ্বংসের কারণ, এই যে এই কটা লিখলে হয়ে যাবে। ভূমিকম্প, বন্যা, মরুভূমির সম্প্রসারণ, আবহাওয়া ও নদীর গতিপথ পরিবর্তন, এগুলো লিখলে হয়ে যাবে। লাস্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার খাদ্যশস্য মজুদ রাখার বাড়ি কেমন ছিল? তোমাদের টেক্সটের 35 নম্বর পেজে উত্তরটি রয়েছে। এই যে দেখে নাও, এখান থেকে পুরোটা লিখতে হবে। এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।